বাংলা একাডেমির বাংলা সিদ্ধান্তের কারণে বইমেলা আজ হতাশায় ভুগতেছে। আগে কথাটা শুনেন, পরে মন্তব্য করেন। বেশিরভাগ প্রকাশক মেলা শুরু হওয়ার আগে বলছিল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, আপনারা এই পবিত্র মাহে রমজানে বইমেলার আয়োজনটা করেন। তো বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন মানুষ অনুরোধ জানাইছে, প্রকাশকদের কথা বাংলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কেউই শুনে নাই। নির্বাচনের কারণে বইমেলা পিছিয়ে ডিসেম্বরে করার কথা ছিল, হয় নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন গেল, বইমেলা হয় নাই। এখন এটা মার্চ মাস। এবারের মতো বাজে বইমেলা মনে হয় কয়েক বছরের ভিতরে হয় না। পাঠকের সংখ্যা নাই, মানুষ বই কিনতে যায় না। অতীতের তুলনায় স্টল সংখ্যাও কম। একটা স্টল চালাইতে গেলে কি পরিমাণ খরচ হয় আপনি চিন্তা করতে পারবেন না। ৩-৪ জন কর্মচারী থাকে, তাদেরকে বেতন দিতে হয়, তাদেরকে খাবার দিতে হয়। নিজের প্রকাশক যিনি কাজ করেন তারও একটা বেতন আছে। তো আগে যেখানে বিভিন্ন প্রকাশনী মালিকরা বলতেছে, আগে দৈনিক যেখানে ৩০-৪০ হাজার টাকার বই বিক্রি করতাম, সেখানে এখন ৬ থেকে ৭ হাজার টাকার বই বিক্রি হইতেছে। সন্ধ্যার পরে বইমেলায় কোনো মানুষ থাকে না। ইফতারের আগে, আজান দেওয়ার আগে মানুষ চলে আসে বাসায়। এই হচ্ছে বইমেলার অবস্থা। এই হচ্ছে অমর একুশে বইমেলা। তো বাঙ্গা মাসে বাঙ্গা মেলার কারণে এই দায় বাংলা একাডেমিকে নিতে হবে। কারণ প্রকাশকদের ক্ষতি কারা করছে? এই বাংলা একাডেমি করছে। আর যদি বেশিরভাগ প্রকাশকের মতামত নিয়ে বইমেলা ঈদের পরে করতো, তাহলে বেচাকিনি বাড়তো, মেলায় পাঠকের উপস্থিতি বাড়তো, পাঠকের সংখ্যা বাড়তো। কিন্তু সেটা হয় নাই। এখন আমাদের কথা হইলো, এই বইমেলা বিভিন্ন প্রকাশক লস খাইছে, ধরা খাইছে। কারণ আমি তো ঢাকাতে এই ময়মনসিংহ থেকে, গরিপুর থেকে ইচ্ছা ছিল যে বইমেলায় অংশগ্রহণ করব, বইমেলায় যাব। কিন্তু পবিত্র মাহে রমজানের কারণে সেটা হয় নাই। আবার যদি রমজান মাস না থাকতো তাহলে আমি বইমেলায় যাইতাম, বইমেলায় অংশগ্রহণ করতাম। এখন মূল কথা হইলো, এই বইমেলার কারণে অসংখ্য প্রকাশক লসে পড়ছে, লস হয়েছে তাদের। তো আমরা সরকারের কাছে বলতে চাই, বাংলা একাডেমিকে বলতে চাই, এই বইমেলা যাতে সময় বাড়ানো হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে বলতে চাই, বইমেলায় যাতে সময় বাড়ানো হয়। তাহলে পাঠকের উপস্থিতি বাড়বে, পাঠক বই কিনতে যাবে, মানুষ বই কিনবে, মানুষ বই পড়বে। আর না হয় প্রকাশকদেরই ক্ষতি পুষিয়ে নেবার মতো নয়। অতীতের তুলনায় এবারে বইমেলা খুবই জঘন্য, খুবই নগণ্য। পাঠকের উপস্থিতি নেই বললেই চলে। তো ঈদের পরবর্তীতে সময় বাড়লে পাঠক যাবে, মানুষ বই কিনবে। বাংলা একাডেমি যে অযৌক্তিক সিদ্ধান্ত এবার নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আরো ১০০ বার চিন্তা করবে। আর না হয় এভাবে প্রকাশকরা দিনের পর দিন লসের সম্মুখীন হবে। বাংলাদেশের মানুষ নিয়মিত বই কিনুক, বই পড়ুক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই মানুষ বইমুখী হয়ে উঠুক। কারণ যে জাতি বই পড়ে না, সে জাতি মেধা, সে জাতির মাথায় মস্তিষ্কে মেধা থাকে না। যে জাতি যত উন্নত, যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। যারা পড়াশোনা করে, যারা নিয়মিত বই পড়ে, তারা উন্নয়নশীল দেশে আছে। তো সেসব উন্নয়নশীল দেশের কাতারে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের প্রয়োজন বই পড়া, পত্রিকা পড়া, জ্ঞান চর্চা করা, অন্যকে বই কিনে দেওয়া, বই উপহার দেওয়া, বই নিয়ে কথা বলা, বই নিয়ে আলোচনা করা, বই নিয়ে পাঠচক্র করা। তো পরিশেষে বলতে চাই, পৃথিবীর সকল মানুষ বইয়ের হোক, আমিও বইয়ের মানুষ। বইমেলা ঈদের পরবর্তীতে বাড়ানো হোক, বাংলাদেশের বইমেলা সফল হোক, সুন্দর হোক। এখন যারা ঢাকার আশপাশে আছেন, সময় আছে, তাদের কাছে অনুরোধ, বইমেলাটাকে বিলুপ্তি করে দিবেন না। প্লিজ বইমেলায় যান, কিছু খরচ বাঁচিয়ে, কিছু খরচ কমিয়ে অন্তত একটা হলেও বই কিনুন। মেলায় যান, অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।